আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব, কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কন্যা তার কে আছে, ডাক দিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হলো তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই আমি পাগল ডাক দিয়ে আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাঁধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ বইলা ইমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়া দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়া দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ইমান তুমি ধ্বংস করো না, ইমান হারা করে আমারে মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কন, যার কেহ নাই তার কে আছে, এই আওয়াজে মানি না তার কে আছে। বন্ধুরা রে আমার, এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই যেখানে আটা দিয়া গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুঙ্গুরের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম হলো মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় আমরা এলাকায়। তো বুঝা বলাইছি, এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসাগত মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই পোয়া পিঠা যেমন করে নিয়ে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠা যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয়, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন্না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুললা আমার একটা মুচকি হাসি মারল। এবার ফেরাউন্না ডাক দিয়া কয়, কি ব্যাপার, এখন আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া ফেলামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা মুচকি, এমন ভাবে কেন মুচকি হাসি দিলা? এবার আসিয়া বলে, না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বইলা লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হইলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা গণ ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কথা কই না, আমি মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহল্লা। ওই ফেরাউন
আসিয়া একটু বলো না তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিলা? দুষ্ট লোকের আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে, বউরে মাইরা বাজারে যাইয়া ঘুরা ঘুরাইয়া গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয়, আছে না নাই? আর জোরে আছে না নাই? দুষ্ট লোকের, জোরে কন, দুষ্ট লোকের মিষ্টি কথা। ফেরাউন প্লিজ বলো না, প্লিজ বলো না। আসিয়া মনে মনে ভাবতেছে যদি বলি এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন, আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন, আমি বুঝতে পেরেছি নির্দয় স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুনটি কি ধরাইয়া দিবেন। স্বামী, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম, এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাই দিবেন। এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি, আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আসিয়া ডাক দিয়া বলেন শুধুমাত্র তাই নয়, আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা শাড়ি দইরা টানাটানি শুরু করছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। যার কেউ নাই তার কে আছে? ও আমেনা গো, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এরপরে আবার আরে কি গার কি তোমার কি সোশ্যাল মিডিয়া গুলো কি তোমরা তো জায়গা জায়গা দাঁড়াই শিখিয়েছে। আচ্ছা আসতে তোমরা মতো খাও না, অসুবিধা কি? বাবা ওয়াজ বাঙ্গা ফলে ওয়াজ ভালো লাগে না বাবা। এই যে আমি একটু থামাইছি, কথা যে বলতেছি মজা লাগতেছে না? ওয়াজটা বুঝতেছেন না আপনারা? যার কেউ নাই তার কে আছে? আমার যুবকরা বলো তো তার কে আছে? আরো জোরে কে আছে? আমার বাহাদুরি করো, ক্যামেরা লাগায় তাই রুজুর ওয়াজ করতেছে, রেকর্ড করতেছ, আর তোমরা যে কিতা করতেছ কান্দ দুজন গেলে লেখতেছে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম কণ্ঠ খুললাম, এই আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মরে যাবে গা। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? নবী ছাড়া কোনো উপায়। যতই বাহাদুরি করো, কবরে গেলে আঙ্গদেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে। কি মৌলবী? কিছু রোহিঙ্গা মৌলবী বারেকটিয়া
এগুলা বলে কি জানেননি, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই। কবরে কি নবী না ছবি? কি ও কথা কন না গেলে, কবরে কি নবী না ছবি? নবী নবী সশরীরে নাকি ছবি দেখাইব? এই ক্ষমতা নবীর দিচ্ছে কেডা? আল্লাহ যদি দিয়া থেকে আমাদের বাপদাদার কোনো ক্ষতি আছে? আরেক মৌলবীরে দেখলাম এমন ভাবে উল্না দিছে মাথাতে একটা রুমালটা দিয়া এইভাবে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বয়া বয়া ওয়াজ করতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে, সালাম দিলে নবী শুনবো দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিলেও নাকি নবী শোনার ক্ষমতা নাই। এমন লোক সমাজে আছে না নাই? ও আমরা আকীদা কি? আমরা এখান থেকে দূরত পড়লো নবীর শোনার ক্ষমতা, নবীর কাছে ফেরেশতা পৌঁছাই, নবীও শুনে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীরে মহব্বত করবেন, আমার নবীকে কবরে পাবেন। নবীকে মহব্বত করবেন, আমার নবীকে হাসরে পাবেন। নবীর সঙ্গে দুশ্মনী করবেন, আমার নবী কখনো আপনাকে সুপারিশ করবে সুপারিশ করবে না। এই জন্য আমার ভাইয়েরা একদম পরিষ্কার ভাষায় বলি, আমার নবী আজকের মাহফিল, আওয়াজটা জোরে হবে, আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এটা কথা কও। ও এটা কাগজ আছে ইডুই। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়লে এই কথাগুলো বুঝবেন, আর সুন্নি ইমামের বাইরে নামাজ পড়লে নবীর শানের কথা শুনবেন না। এই জন্য সুন্নি ইমামদের মর্যাদা, সুন্নি ইমামদেরকে মহব্বত করবেন। আঙ্গুর সমাজে তো ইমাম সাহেবের মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন দেয় 10,000, জারি মারে 50,000। কথা কোন ঠিক না বেটি? তো ইমানদারের বেতন বাড়ানোর দরকার আছে না নাই? আঙ্গু এখানে কোন ইমাম আসেনি আজকে? মাহফিলি ইমাম আসেনিও? তুমি ইমাম? আচ্ছা আচ্ছা, তুমি ইমাম। ওড়ো 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 ওড়ো। এই যে ইমাম সাহেব, আপনি কোন মসজিদের ইমাম? জালালপুর। আপনার বেতন কত? ওই যে 10,000 কইছে, 10 হই। আচ্ছা দেন চান্দি, তার শরীরটা কি তা এমনি কেন হ্যাংলা পাতলা? বডিটা কি খারাপ লাগে? এই ফুলাটা যদি কালকা থেকে সিএনজি চালা, মিনিমাম কি 20,000 টাকা রুজি করতে পারতো না? এরপরে 10,000 টাকা দিয়ে ফিরে রইছে, মানে কি দুর্বল দিকে ফিরে রইছে? মসজিদের মেহরাব দ্বারা পাহারা দেয়। এই জন্য ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করবেন এবং ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন। মানে আপনি বেতন 10,000 টাকা বেতন দিয়া যদি 50,000 টাকা জারি মারেন, মনে রাখেন যে আপনি বাহাদুর হয়ে গেছেন। এই সমাজে আপনি বাহাদুরের চাইতে একজন ইমাম সাহেবের দাম অনেক বেশি। একটা সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই ইমাম সাহেবের বেতন বৃদ্ধির দরকার আছে না নাই? তাদের সাথে ভালো করে কথা বলার দরকার আছে না নাই? আরে আপনি একবেলা জানান না জান, কেউ আপনার জিগাইতো না। ইমাম সাহেব একটু অসুস্থ হইলই ইমাম সাহেব কেন গেল না, ইমাম সাহেব কেন যাই নাই, এইভাবে ইমাম সাহেবরা অনেক জিজ্ঞাসাবাদ করে, আছে না নাই বলেন? এই জন্য ইমাম সাহেবের মূল্যায়ন করে কথা বলতে হবে। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বেন। যারা বদ আকীদা লালন করে, যারা বদ আকীদা লালন করে, তারা কখনো সত্যিকার অর্থে আশিকে রাসূল হতে পারে? আর যারা আশিকে রাসূল হতে পারে না। এই জন্য আমি বলছিলাম, কোন কথাটা কই জানি গেছিলাম রে বাবা, ফাঁকে দেবার আগে ফুললাম, তোরা ফুলামান্ডির কারণে রে। এরপরে 3 নম্বর মহিলা, নাম হইল হাজেরা। নাম কি? এই যুবকরা জোরে বলো, নাম কি? অনেক যুবকরা ওয়াজ জানেন, কিন্তু ছোট্ট পোলাপানগুলো তো জানেন, এদেরকে জানাইতে হবে ইতিহাস। বলেন 3 নম্বর মহিলার নাম কি? হাজেরা। জোরকার নাম কি? 4 নম্বর মহিলা হলো ওই মহিলা যার স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন, যার নাম হলো হযরতে মারিয়াম। যার নাম কি? 4টা মহিলা যখন ঘরে আসতেন, মা আমেনা বলেন,
আমি দেখলাম এই চারটা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, আকাশের যে তারকাগুলো দেখলাম খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে এসে যার বাতি লেগে গেছে। সুবহানাল্লাহ কোনাকে লেগে। তো মা আমেনা বলতেছেন, আমি যখন জিজ্ঞেস করলাম চারটা মহিলারে আপনারা কেন আসলেন, কই মা আমেনা কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে একজন পয়গাম্বর দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন, ওই নবীজিকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। মা আমেনা বলতেছেন, আমাকে যখন এই সংবাদটা দিল, দেওয়ার পরে আমি আমার নাভিমূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরে। সুবহানাল্লাহ, আরো বড় করে কেন সুবহানাল্লাহ। নূরের মাটি বাইরেছে না, আরে মাটি না নূর, আরে মাটি না নূর। মা আমেনা কয়, আমি যখন সব আলামত দেখলাম, দেখি আমার নাভিমূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। আমি এই নূরের জ্যোতি দিয়া আমার ঘর থেকে অনেক দূর পর্যন্ত শাম দেশের প্রাসাদগুলো এবং অন্ধকার প্রাসাদ আল্লাতি রাআতহা কসুর শাম, আমি দেখলাম আমার নাভিমূলের বাম দিক দিয়া রবিউল আউয়াল মাসে সুবে সাদিকের টাইমে 12 রবিউল আউয়াল যে নূরটা বাইরেছে, এই নূরের আলোতে দেখলাম শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর বড় বেড়ে কোন সুবহানাল্লাহ। মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা সেই নূর দেখেছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কথা এবং কাজ মিল আছে কিনা? আছে। গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, আমি আপনি দেখি নাই, মা আমেনা দেখেছে, আমার আল্লাহ পাঠিয়েছে। মা আমেনা দেখেছে। মা আমেনা বলেন, আমি একটু পরে দেখলাম আমার সন্তানের জবান থেকে দুইটা ডায়লগ বের হয়েছে। একটা ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আরো আমি এও বলছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাই এখানে দুইটা জিনিস ক্লিয়ার, নবী দুনিয়াতে আইসাই আল্লাহর সাক্ষী দিয়েছে, এই কথা আমরা মেনেছি বলে মুমিন। নবী দুনিয়াতে আইসাই নিজের সাক্ষী দিয়েছেন আমি নবী আল্লাহর রাসূল, তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। যদি কি সুবহানাল্লাহ করে বলেন, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন, সবার পরে পাঠিয়েছেন। পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, তাহলে আমার নবীকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তুমি নবী ডাকলেই কি আর না ডাকলে, বাস্তব বাবা বুঝেন না আপনারা? এই কথাগুলো কি সাধারণ কথা? এখন নবীর ফুফু আম্মা নামটা কি? সুফিয়া। সুফিয়া সুফিয়া নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছেন, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ কোনে গেলে গে, আমি দেখলাম আমার নবী সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ার পরে দেখলাম কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি হঠাৎ করে দেখলাম আমার নবী বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন। মা আমেনা বলেন, এত স্বপ্ন দেখলাম, এত শুভ সংবাদ পাইলাম, একটু দৌড়া দেখি না। যখন দৌড়তে গেছে মহিলারা ডাক দিয়ে কয়, না এই মুহূর্তে ধরা যাবে না। মা আমেনাকে থাক, সব যখন কুদরতি, এটা না হই কুদরতের অপেক্ষায় রইলাম। কিছুক্ষণ পরে নবীজিকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা দোলনার মধ্যে আমার নবীকে শোয়া দেওয়া হলো। ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রে বেলা সংবাদ পেয়ে নবীজিকে দেখার জন্য গেলাম। যাওয়ার পরে দেখলাম দোলনাটা লড়তেছে। দোলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোলনাটা লড়লো কেন? বাতাস ছাড়া দোলনা লড়তে পারে না, আপনার দোলনাটার কোনো মাধ্যম ছাড়া লড়লো
কেন? রাসূল বলেন বাতাস নয়, এই দোলনাটা নাড়িয়েছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তো আকাশের চাঁদ খেললো কেন? এই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার কেউ আমার খেলার সাথী হোক সেটা পছন্দ করে নাই, এই জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলতেছেন আমি দুনিয়াতে আসছি জান্নাতের জামা পরিধান করে, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন আমার নবীকে যখন আসমান থেকে নিচে নামালো তখন আমি দেখলাম নবীর বডি মুবারকের ভিতরে জান্নাতের জামা লাগানো আর দুইটা চোখের মধ্যে সুরমা লাগানো। মিলাদুন নবী বুঝো না, মিলাদুন নবী বুঝে না, মিলাদুন নবী বুঝে না। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে বেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে বেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়ায় ওঠে বেহে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে বেহে নবীর দু। হাত তুলে গুনাহ হবে, হাত তুলে গুনাহ হবে। নারায়ে তাকবীর বাহার নারায়ে রিসালাত আল্লাহ দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় দু চরণ। সবাই মিলে বলো নারায়ে তাকবীর বারে নারায়ে রিসালাত আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জশ্নে আমাদের রাসূল লা বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ জশ্নে আমাদের রাসূল, আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मानाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मानाने लगे। हर तरफ नूर की रोशनी सगाई मुस्तफा क्या मिल जिंदगी मिल गए, ए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल, ला बीबी आमिना के फूल। अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। जश्न आमद रसूल, अल्लाह ही अल्लाह,
আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ হ্যাঁ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহি আল্লাহ বিবি আল্লাহি আল্লাহ মারহাবা কর না কেন